ঈদের বাকি আর মাত্র 1 মাস 10 দিন। ঈদের সিনেমার কোনো খবর নেই, বরবাদেরও কোনো খবর নেই, দাগিরও কোনো খবর নেই, জঙ্গলিরও কোনো খবর নেই, পিরিকেরও কোনো খবর নেই। মানে চলচ্চিত্র নিয়ে কোনো খবরই নেই। আর এই জন্যই যত চলচ্চিত্র নিয়ে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার করেন বা ফেসবুকে পেজে যারা কাজ করেন, তাদের এখন কোনো নিউজ না থাকাতে বিভিন্ন ছোটোখাটো নিউজ দিয়ে রিপিটেড নিউজ করছেন। কারণ আপনাদের জানতে হবে তাদের যে নিউজ করার যে একটা রেগুলারিটি, এটা তাদের রাখতে হবে, এবং সেটা রাখতে গেলে তাদেরকে কোনো না কোনো নিউজ করতে হবে। এবং আপনারা মার্ক করে দেখেছেন যে কোনো একটা ছোট্ট নিউজকে বড় করে, একই নিউজকে বারবার করে বা কুটিয়ে কুটিয়ে খুঁড়িয়ে এনে নিউজ করা হয়। কারণ আমরা চলচ্চিত্রে কোনো নিউজ পাচ্ছি না। এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে ঈদের মাত্র আছে 1 মাস 10 দিন, অথচ কোনো পাবলিসিটি বা কোনো রকম প্রমোশন কেউই দিচ্ছে না। যাকে জিজ্ঞাসা করা হয় সেই বলে দেই দিচ্ছি। বিশেষ করে সাকিবের ছবি বরবাদ নিয়ে আকর্ষণ যতটুকু বেশি ছিল আমাদের দর্শকদের, সেটা মনে হয় ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন দিচ্ছে না? দেখুন, অনেকেই বলেন যে অমুক লোকটা কেন আউট হয়ে গেল, কেন সাকিবের গেট আপটা অমুক কন্টেন্ট ক্রিয়েটার দেখিয়ে ফেললো। ভাই, আপনারা যদি অতীতের দিকে তাকান, যখন আমরা সিনেমা বানাতাম, আমরা সিনেমার শুটিং করে সেই স্টিল তুলে পত্রিকার অফিসে আমরা নিজেরা যেতাম, গিয়ে বলতাম ভাই এটা একটু ছাপিয়ে দিয়েন প্লিজ। যাদের সাথে সম্পর্ক ভালো তাদেরটা আগে ছাপা হতো, আর সেটা ছাপা হওয়ার পর বাইরের সিনেমা হলের দর্শক বা বাইরের যারা সিনেমা হলের মালিক তারা দেখতো, তারা আকর্ষিত হতো। আচ্ছা, 2 নম্বর ফ্লোরে স্বপন চৌধুরীর অমুক সিনেমাটা হচ্ছে, একটু খবর লাগাও তো কে আছে। তখন এই নিউজ হতো। তো তখন তো আমরা গেট আপ লিক করতাম, তখন তো কোনো ক্ষতি হতো না। আজকে এই কথাটা কেন উঠে যে গেট আপ লিক করবেন না? একটা ছবি দেওয়ার পর অন্যরা বলেন কেন এটা করলো, কেন তার ছবিটা দিয়ে দিল। আচ্ছা ভাই, আপনি যদি একটা সিনেমা দেখেন, ধরেন তুফান, প্রথম দিনে আপনি সিনেমাটা দেখে ফেলেছেন, আপনার কাছে ভালো লেগেছে, আপনি কি সেকেন্ড টাইম দেখেন না? দেখেন তো সেকেন্ড টাইম দেখেন কেন? আপনি তো সব জানেন, ওই কি গেট আপ, কি গান, সবই তো জানেন। কেন দেখেন আপনার ভালো লেগেছে বলেই দেখেন। তো সিনেমার কোনো পোস্টার বা কোনো লুক বা কোনো গান বা কোনো টিজ যদি পাবলিকলি আসে, ক্ষতিটা কোথায়? বলবেন লিক হয়ে গেছে। লিক হয়ে গিয়ে কী হবে? এই লিক যেটা হয়েছে ছবিটা, ওটা তো সিনেমা গেলেও দেখবেন। সিনেমা হলে প্রথমবার দেখবেন, ভালো লাগলে দ্বিতীয়বার দেখবেন, তৃতীয়বার দেখবেন, চতুর্থবার দেখবেন। কিন্তু না, কিছু মানুষ আছেন যারা চান না তার ছবির কোনো কিছুই লিক হোক। লিক হলে যে কি সমস্যা হয় আমার মাথায় ঢোকে না। যদি তাই হতো তাহলে তামিল, তেলেগু, কানাডা, বোম্বে, কলকাতায় এই সমস্ত ছবিগুলো যেগুলো হচ্ছে, এদের সমস্ত ছবিগুলো, সমস্ত পোস্টারের ছবি বা কোনো গেট আপ বা কোনো গান বা কোনো টিজ সারা জীবনই গোপনে রাখতো। রিলিজের আগের দিন দিত বা রিলিজের 5 দিন আগে দিত, তা তো করে না। আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই যে ইন্ডাস্ট্রিগুলোর কথা বললাম, বাংলাদেশ ব্যতীত এইখানকার যে সমস্ত মেকাররা আছে তাদের সাথে একটা সম্পর্ক থাকে এই ইউটিউবারদের। আমার কথা হয়তো অনেকে ভাবতে পারেন আমি আমার নিজের স্বার্থের কথা বলছি, আসলে তা নয়। সমস্ত ইউটিউবারদের সাথে এই কলকাতা বলেন, বোম্বে বলেন, তামিল বলেন, তেলেগু বলেন, কানাডা বলেন, মালায়ালম বলেন, ওদের সাথে একটা সম্পর্ক আছে। ওরা ওদেরকে দিয়ে পাবলিসিটি করায়, ওদেরকে বলে আমার এটা নিয়ে আলোচনা করো, আমার এটা নিয়ে আলোচনা করো। অনেকে হয়তো বলতে পারেন হয়তো পয়সা দেয় না, পয়সার ব্যাপারটা আলাদা না, কারণ ইউটিউবার কন্টেন্ট বানালে পয়সা তো ইউটিউব থেকেই পাবে। তার সেই কোম্পানির থেকে বা যার প্রমোশন করছে তার কাছ থেকে পয়সা নেওয়ার কোনো প্রয়োজন নেই। পয়সা হয়তো বা কেউ দিতে পারে, সেটা ছোটোখাটো কোম্পানি হলে যাদের কোনো পাবলিসিটি নেই, যাদেরকে কেউ চিনে না, তারা হয়তো বলতে পারে। কিন্তু দোজ আর পপুলার আর্টিস্ট তারা কেন করে? তারা কেন নিজের ছবি সম্পর্কে ইউটিউবারদের দিয়ে আলোচনা করে? কদিন আগে কুম্ভমেলা থেকে একটি মেয়েকে নিয়ে একটা হিরোইন বানিয়েছে, এটা বোধহয় খুব সময় হায়দ্রাবাদের ঘটনা। এই মেয়েটিকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল ইউটিউবে, আপনারা জানেন। আলোচনা হবার পর মেয়েটি যখন হিরোইন হয়ে গেছে, এখন দেখলাম, গতকালকেই দেখলাম মেয়েটা কোটি টাকার গাড়িতে চড়ছে,
এবং মেয়েটার পিছনে 6 জন গার্ড, এগুলো আবার ইউটিউবে দেওয়া হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটার এগুলো নিয়ে আলোচনা করছে। এই যে আলোচনাটা করছে, এই মেয়েটা অমুক সিনেমাতে অভিনয় করছে, কুম্ভমেলা থেকে তাকে পরিচালক পেয়েছিল। এখন যারা এগুলো দেখছে তারা সবাই কিন্তু সিনেমাটা দেখবে, তাদের মনের ভিতরে ঢুকে যাচ্ছে যে কুম্ভমেলার থেকে একটা মেলা থেকে একটা শিল্পীকে তুলে নিয়ে এই সিনেমাটার নায়িকা বানিয়েছে। ক্ষতিটা কোথায়? এই মেয়েটাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে সমস্ত ভারতবর্ষে। কারা আলোচনাটা করাচ্ছে, কারা আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে? ইউটিউবাররা এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কোম্পানি তো কোনো পাবলিসিটি করছে না, সমস্ত ইউটিউবাররা তাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এবং যারা সিনেমাটা বানাচ্ছে মেয়েটাকে নিয়ে তারাই তাদেরকে বলছে ওকে নিয়ে আলোচনা করো। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপট ভিন্ন। আমাদের দেশে ইউটিউবারদের জোগাড় করতে হয় খবর। এই ভাই আপনার কী হলো, এখান থেকে একটা নিউজ পাইয়া একটা যখন যে পায় সে করে, সেটা থেকে বাকিরা করে, একই নিউজ ঘুরে ফিরে ঘুরছে, কিন্তু আসল নিউজ কেউ পাচ্ছে না। কারণ আসল নিউজ যারা দেবার তাদের ভিতরে এমন একটা জিনিস ঢুকে গেছে যে এই বোধহয় আমার এই গেট আপটা বেরিয়ে গেলেই আমার সিনেমাটা ফ্লপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি না ভাই, আপনার এই গেট আপটা যদি বেরিয়ে যায়, এটা যদি মানুষের কাছে ভালো লাগে, এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা তো হবে না, আলোচনা হবে। এর থেকে ও দেখবে, ওর থেকে ও দেখবে, 10 জন মানুষ জানবে যে এই গেট আপটা শাকিব খানের এই সিনেমাতে ভালোই তো লাগছে। পরবর্তীতে আরেকটা গেট আপ আসলো, বা ধরুন নিশুর কথাই বলছি, বা সিয়ামের কথাই বলছি। একটি সিনেমা নিয়ে কোনো আলোচনা নাই, ঈদ আসতে বেশি দিন নাই। তাহলে আপনারা কি পাবলিসিটি করবেন? কদিন পর রোজার সময় আপনারা গান দিবেন, সেই গান মানুষ দেখবে। রোজার সময় মানুষ এমনিতে একটু আল্লাহ খোদার নাম নেয় বেশি, তখন সিনেমার সম্পর্কে তো আলোচনা করতে চায় না। হ্যাঁ, 27 রোজার পরে দিবেন তাহলে। কিন্তু এখন এই যে সময়টা যাচ্ছে, এই যে ফাঁকা সময়টা যাচ্ছে রোজার আগ পর্যন্ত, আপনারা কোনো সিনেমার মানুষ, কোনো সিনেমার কোম্পানি কোনো কিছু নিয়ে কোনো পাবলিসিটি করছেন না, বা পাবলিসিটি লিক হতে দিচ্ছেন না, বা জানাতে দিচ্ছেন না। এতে করে ভাবছেন আপনারা লাভবান হচ্ছেন? না, আপনারা লাভবান হচ্ছেন না, আপনারা লুজার হচ্ছেন। এই ব্যাপারটা আমি বলবো শাকিব খানকেও খেয়াল রাখতে হবে, যে শাকিবকে বুঝতে হবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আজকে অনেক দিন যাবৎ বরবাদের কোনো নিউজ নেই। সেই কবে একটা ফার্স্ট লুক দিয়েছিল, তাও 1.5-2 মাস হয়ে গেছে। বরবাদ নিয়ে কোনো আলোচনাই, এই টুকটাক কেউ বানিয়ে কথা বলে, ও একটা ইন্টারভিউ ছাপা হয়। বাট পাবলিক তো সেগুলো চায় না। পাবলিক চায় বরবাদ সম্পর্কে কোনো কিছু আসুক। যারা নিশুর ভক্ত তারা চায় দাগির সম্পর্কে কোনো কিছু আসুক, এবং যারা সিয়ামের ভক্ত তারা চায় সিয়ামের কোনো ছবি, জঙ্গলি নিয়ে কোনো কিছু আসুক, বা বুবলির যারা ভক্ত তারাও চায় পিরিক নিয়ে কোনো কিছু আসুক। কোনো কিছু আসছে না বিধায় মার্ক করে দেখবেন ফ্যানমেড পোস্টার হচ্ছে, ফ্যানমেড ট্রেলার হচ্ছে। তো ফ্যানমেড ট্রেলার যখন হচ্ছে, সেই ট্রেলারটা নিশ্চয়ই সিনেমার সাথে কোনো লিঙ্ক নেই। অনেকেই বোঝে, অনেকেই বোঝে না। অনেকেই কিন্তু এটাও বোঝে না যে এটা ফ্যানমেড মানে এটা কি, কারা বানিয়েছে, নাকি কোম্পানি নিজে বানিয়েছে, না অন্য কেউ বানিয়েছে। সেটা তো আপনার বাজারে গিয়ে একটা ভিন্ন রকম প্রতিক্রিয়া ফেলতেও পারে। মানুষ কি করবে? ফ্যানরা এত পাগল, তারা নিজেরা এই ট্রেলার বানাচ্ছে, নিজেরা এই পোস্টার বানাচ্ছে। এতে করে কি আপনাদের সিনেমার জন্য কোনো লাভ হচ্ছে? হ্যাঁ, বলতে পারেন না আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, তো আমাদের না, ফ্যানরা করেছে। কিন্তু ভাই, কতজন ফ্যান বুঝে, কতজন দর্শক বুঝে একটা ফ্যানমেড পোস্টার বা একটা ফ্যানমেড ট্রেলারের সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোম্পানি মেড পোস্টার অ্যান্ড কোম্পানি মেড ট্রেলার? আই এম ইন ডাউট। অনেকেই বুঝে না। যাকে আপনারা যে তত্ত্বে বিশ্বাস করেন, সেই তত্ত্ব আজকাল আর পৃথিবীতে চালু নেই। ইউটিউব, ফেসবুক এমন একটা মাধ্যম যে যেখান থেকে মানুষ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছতে পারে। পাবলিসিটি তো এখন আর সিনেমার পত্রিকায় দেওয়া হয় না, পাবলিসিটি এখন রেডিওতেও হয় না, পাবলিসিটি এখন টেলিভিশনে কোনো ট্রেলারে দেখানো হয় না। আমাদের সময় পত্রিকায় ছবি আসতো, পত্রিকায় পাবলিসিটি আসতো, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। আপনাদের পয়সা খরচও বন্ধ হয়ে গেছে। এখন শুধু ইউটিউবাররা আপনাদের সম্পর্কে কথাবার্তা বলেন এবং আপনাদের ছবি নিয়ে প্রচার করেন, যার বিনিময়ে হয়তো বা আপনাদের কোনো পয়সাও খরচ করতে হয়। ইউটিউবাররা নিজেরাই চায় আপনারা খবর দেন, সেটাকে আপনারা সরিয়ে দিচ্ছেন।
সরিয়ে দিয়ে নিজেরাই সরে যাচ্ছেন। সাকিবকে বলবো, সাকিব যেন এই ব্যাপারটা একটু খেয়াল করে যে তার যে কিছু ভক্তগুলো আছে, তার যে কিছু ইউটিউবার আছে, তারা কিন্তু বসে থাকে সাকিবের একটা নিউজের জন্য। কিন্তু সাকিব নিজে তো কোনো নিউজ দেয় না, কিন্তু সাকিবের ছবিগুলো নিউজগুলো যদি দেয়, বা নিশুর ভক্তরা যারা আছে, নিশুকে বলবো সে যেন তার প্রোডাকশনকে বলে তার সিনেমা নিয়ে কোনো আলোচনা করুক, তো তার ভক্তরা খুশি হবে। সিএমের ব্যাপারেও একই কথা প্রযোজ্য, বুবলির ব্যাপারেও একই কথা প্রযোজ্য, কিন্তু কেউ দিবে না। সবাই আছে একটা ভয়, এই বুঝি আমার গেট আপ দেখে আবার সব কিছু মানুষ জেনে ফেললো। আরে ভাই, জেনে ফেলাইলে প্রবলেমটা কোথায়? সিনেমা রিলিজ হলে মানুষ জানবো না? সিনেমা রিলিজ হলে মানুষ দেখবো না? ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।